চিকিৎসা, গবেষণা ও স্বাস্থ্য সচেতনতা এই তিন ক্ষেত্রে সুপরিচিত ডাক্তার তাসনিম জাহরা। করোনাকালের টিকা নিয়ে বিভ্রান্ত দূর করা এবং জনসচেতনতা তৈরিতে অসামান্য ভূমিকার জন্য 2021 সালে তাকে যুক্তরাজ্য সরকার সম্মাননা দেয় ভ্যাকসিন লুমিনারি হিসেবে। ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা তাসনিম জাহরা ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে পড়াশোনা শেষে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। পরে উচ্চশিক্ষার জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যান এবং এভিডেন্স বেসড হেলথ কেয়ার বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তবে সম্প্রতি ঢাকা 9 আসনে এনসিপির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক এবং জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব। সোমবার রাত 10টার দিকে রাজধানীর বাংলা মোটরে দলীয় অস্থায়ী কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন রাজনীতিতে এলেন তিনি? এ প্রসঙ্গে ডাক্তার তাসনিম জাহরা বলেন, ডাক্তার হিসেবে আমি শুধুমাত্র আমার রোগীদের সেবা নিশ্চিত করতে পারি, কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হলে পরিবর্তন আনতে হবে নীতি নির্ধারণে, আর সেই পরিবর্তনের জন্য দরকার রাজনৈতিক সদিচ্ছা। সম্প্রতি তিনি স্বাস্থ্যখাত সংস্কারে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা দিয়েছেন। দক্ষ প্যারামেডিক্স সহ অ্যাম্বুলেন্সকে চিকিৎসার প্রথম ধাপ হিসেবে ব্যবহার, প্রতিটি নাগরিকের জন্য ইলেকট্রনিক্স হেলথ রেকর্ড চালু এবং স্বাস্থ্য সেবা কর্মীদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা। ডাক্তার তাসনিমের বিশ্বাস, বাংলাদেশের ভবিষ্যৎ তরুণদের হাত ধরেই এগোবে। তিনি বলেন, আমরা এমন বাংলাদেশ করতে চাই যেখানে প্রত্যেক তরুণ ভাববে আমরাও দেশের নেতৃত্বে যেতে পারি। ঢাকা 9 আসনে তার মনোনয়ন গ্রহণের মধ্য দিয়ে চিকিৎসা অঙ্গন থেকে রাজনৈতিক নেতৃত্বে এক নতুন অধ্যায় শুরু করলেন ডাক্তার তাসনিম জাহরা। এখন দেখার বিষয়, রাজনৈতিক মাঠে কতটা আলোড়ন তুলতে পারে এই তরুণ চিকিৎসক নেত্রী। লাবনী আক্তার, ডেস্ক রিপোর্ট, বিপ্লবী বার্তা।